চিকেন বিরিয়ানির ভরে ভরে প্রশংসা পেয়েছি আর তোমরা অনেকেই আমাকে বলেছো চিকেন চাপের রেসিপি শেয়ার করতে। তো আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো চিকেন চাপ বানানোর জন্য আমি এখানে প্রায় 550 গ্রামের মতন চিকেন নিয়েছি। তো প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নিই। চলো, চিকেনটাকে ম্যারিনেশন করার জন্য আমি এখানে 1.5খানা পেঁয়াজ বাটা, 2.5 চামচের মতন আদা রসুন লঙ্কা বাটা আর আগে থেকে কাজু চারমগজ আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম সেটাই অ্যাড করছি। আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল, 1 ফোঁটা মিঠা আতর, 2 চামচ ছোলার ছাতু। ছোলার ছাতুটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। আর 2 চামচ গুঁড়ো দুধ আর 2 চামচ ফ্যাটানো টক দই অ্যাড করেছি। এবারে চিকেনটাকে এই সব কিছু দিয়ে খুব ভালো করে ম্যারিনেশন করে কমপক্ষে 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবে। তোমরা চাইলে আরও বেশিক্ষণের জন্য চিকেনটাকে ম্যারিনেশন করে রাখতে পারো বা ওভারনাইটও ম্যারিনেশন করে রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু চিকেনটা আরও জুসি হবে আর চাপটা খেতেও খুব ভালো লাগবে। তা আজকে আমি চিকেন চাপটা সর্ষের তেল আর ঘিতেই বানাচ্ছি। তোমরা চাইলে শুধু ঘিতেও বানাতে পারো, সেক্ষেত্রে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে। তা আমি আজকে শুধুমাত্র ঘিতে বানাচ্ছি না, সর্ষের তেল আর ঘি মিলিয়ে বানাচ্ছি। তো চিকেনের পিসগুলো তেল গরম হলে কড়াইতে দিয়ে হাই ফ্লেমে দুপাশ ওই 1.5 মিনিট করে দুপাশ একটু ভেজে লাল লাল করে কালার ধরিয়ে নিয়েছি। লাল লাল কালার চলে আসলে তারপরে চিকেনের ম্যারিনেশনটাকে অ্যাড করে গ্যাসের ফ্লেম একদম লো করে এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢেকে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষাবে। আর চিকেন চাপ বানানোর একটাই টিপস, লো ফ্লেমে সময় নিয়ে এর চিকেনটাকে রান্না করতে হবে। আর মাঝে মাঝে উল্টে পাল্টে একটু চিকেনটাকে দিতে হবে আর গ্রেভিটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, কারণ কাজু চারমগজ আছে, না হলে নিচে লেগে যেতে পারে। তো একটু মাঝে মাঝে চিকেনটাকে উল্টে পাল্টে দিলে এর নিচে লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি একটু জল অ্যাড করেছিলাম, আমার মনে হয়েছিল চিকেনটাকে সেদ্ধ করার জন্য একটু জলের প্রয়োজন। তোমাদের যদি মনে হয় জলের দরকার নেই, সেক্ষেত্রে জল অ্যাড করার কোনো দরকার নেই। চিকেন থেকে যে জলটা বেরোবে সেটাতেই কিন্তু চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো জলটা লাগবে কি লাগবে না সেটা তোমরা একটু বুঝেই অ্যাড করবে। দেখো, চিকেন চাপে মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে এসেছে, মশলাটা কিন্তু পুরোপুরি কষে গেছে আর চিকেনটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ফর্ক দিয়ে আমি চেক করছি, চিকেনটা কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি 1 চামচ আরও ঘি অ্যাড করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢেকে রেখে দিচ্ছি প্রায় 30 মিনিটের জন্য। এরপর গরম গরম চিকেন চাপটাকে সার্ভ করে নিচ্ছি। আজকে আমি চিকেন বিরিয়ানির সাথে নয়, তবে একটা অন্যরকম রাইস আজকে বানিয়েছিলাম, খুস্কা রাইস, তার সাথেই চিকেন চাপটা খেয়েছি, যার রেসিপি আমি পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। তো চিকেন চাপের রেসিপি কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। দ্যাটস ইট ফর টুডে, সি ইউ সুন ইন দ্য নেক্সট ব্লগ।